শুরু করতে চলেছি আজকে রহস্যময় ঘটনা। আজকে এই ঘটনাটি একটু অন্যরকম এবং ঐতিহাসিক গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথে থাকবে সবসময়। কারণ এরকম রহস্যময় এবং প্রাচীন ভিডিও এই চ্যানেলেই পাওয়া যায়। চলো গল্পটা শুরু করছি। শ্মশানের অভিশপ্ত রানী। এই গল্পটি একটি কাল্পনিক ভৌতিক কাহিনী। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল একটি প্রায় 500 বছরের পুরনো রাজবাড়ি। গ্রামের মানুষ সেই জায়গাটার নাম দিয়েছিল কালরাত্রির রাজবাড়ি। আসলে কেন এই নামটি হয়েছিল জানার জন্য কিছুটা বছর পেরিয়ে যেতে হবে। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না, আর সূর্য ডুবে যাওয়ার পর তো মোটেই না। তখন সেই বাড়ির আশেপাশে রাস্তা যেন পৃথিবীর সঙ্গে সমস্ত সম্পর্ক হারিয়ে ফেলত। গ্রামের বৃদ্ধরা বলতো, প্রতি 100 বছর অন্তর রাজবাড়ির বন্ধ দরজা নিজে থেকেই খুলে যায়, আর সেই রাতে একজন মানুষকে রাজবাড়ির ভেতর থেকে ডাক শোনা যায়। যে সেই ডাকে উত্তর দেয় সে আর কখনো ফিরে আসে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, রাজবাড়ির ধ্বংসস্তূপের পাশে একটি বিশাল পুরনো শ্মশান ছিল। সেখানে একটি কালো পাথরের সমাধি দাঁড়িয়েছিল। সমাধির গায়ে খোদাই করা ছিল মাত্র কয়েকটি শব্দ, যে আসে সে ফেরে না, যে দেখে সে বাঁচে না। কেউ জানতো না সমাধিটির ভেতরে কে শুয়ে আছে। প্রায় 100 বছর পরের কথা। গ্রামে এলো এক ঐতিহাসিক গবেষণা অরিন্দম। তার কাজ ছিল বাংলায় হারিয়ে যাওয়া রাজবংশগুলোর ইতিহাস নিয়ে গবেষণা করা। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন, বাবু, ওই রাজবাড়ির ইতিহাস খুঁজতে যেও না। অরিন্দম হেসে বলল, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ ওই রাজবাড়ির ইতিহাস যারা খুঁজেছে তাদের ইতিহাস পড়ে আর কেউ খুঁজে পায়নি। অরিন্দম কথাটা শুনে হাসলেও বৃদ্ধর চোখের ভয় তাকে অস্থির করে ফেলেছিল। সেদিন রাতে সে পুরনো কিছু দলিল দেখাতে দেখাতে একটি অদ্ভুত নাম পেল, রানী চন্দ্রমল্লিকা। দলিলে দেখা ছিল প্রায় 500 বছর আগে রাজ রুদ্রনারায়ণ স্ত্রী ছিলেন চন্দ্রমল্লিকা, কিন্তু তার মৃত্যুর বিবরণটি অদ্ভুতভাবে কেটে ফেলা হয়েছিল। শুধু একটি বাক্য পড়া যাচ্ছিল, অমাবস্যার রাতে রানী নিজে আগুনের মধ্যে প্রবেশ করেন। এরপর আর কিছুই নেই। অরিন্দমের কৌতূহল বেড়ে গেল। পরদিন রাতেই সেই রাজবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত যখন প্রায় 12টা, আকাশে চাঁদ নেই, চারিদিকে কুয়াশা। অরিন্দম রাতে হাতে একটি লণ্ঠন নিয়ে ধ্বংস প্রায় রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো। বাতাসে পচা পাতার গন্ধ, দূরে কোথাও পেঁচার ডাক, আর তারপর ঠক 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 রাজবাড়ির বিশাল কাঠের দরজায় শব্দ হলো। অরিন্দম থেমে গেল। দরজাটি বহু বছর ধরে বন্ধ থাকার কথা, কিন্তু ধীরে ধীরে সেটি নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো বরফের মতো ঠান্ডা বাতাস। অরিন্দম লণ্ঠন উঁচু করে ভেতরে ঢুকলো। দেওয়ালের পুরনো ছবিগুলো কুয়াশায় ঢাকা, মেঝেতে ধুলো জমে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার তার পায়ের সামনে ধুলোর উপর যেন কারো পায়ের দাগ, কারো পায়ের ছাপ পড়ে রয়েছে। ছোট ছোট পায়ের ছাপ, একজন মহিলার। অরিন্দম সেই পায়ের ছাপটিকে অনুসরণ করতে লাগলো। পায়ের ছাপগুলো তাকে নিয়ে গেল রাজবাড়ির পেছনে একটি ভাঙা ঘরে। সেখানে মেঝের উপর পড়েছিল একটি লোহার বাক্স। বাক্স খুলতে অরিন্দম পেল একটি পুরনো ডায়েরি। ডায়েরির
প্রথম পাতায় লেখা, আমি রাজা রুদ্রনারায়ণের রাজবৈদ্য। আজ এমন একটি ঘটনা লিখেছি যা আমার মৃত্যুর পরেও কেউ বিশ্বাস করবে না। অরিন্দম পড়তে শুরু করলো। রাজবৈদ্য কি লিখেছিল? রানী চন্দ্রমল্লিকা ছিলেন অত্যন্ত দয়ালু, কিন্তু রাজা ছিলেন নিষ্ঠুর এবং ক্ষমতালোভী। এক রাতে রাজা জানতে পারেন এক সাধু ভবিষ্যৎবাণী করেছেন, রানীর রক্তের বংশধরই একদিন এই রাজ্যের পতন ঘটাবে। রাজা ভয় পেয়ে যান। তিনি রানীকে হত্যা করার সিদ্ধান্ত নেন। অমাবস্যা রাতে রানীকে রাজবাড়ির পেছনে শ্মশানে নিয়ে যাওয়া হয়, কিন্তু রানীকে হত্যা করার আগেই তিনি রাজাকে অভিশাপ দেন, আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমার আত্মাকে পারবে না। যতদিন এই রাজবাড়ির শেষ ইটাটি মাটিতে মিশে না যাবে, ততদিন প্রতি 100 বছর আমি ফিরে আসব। তারপর থেকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা যায়। কিন্তু রাজবৈদ্য লিখেছিলেন, রানীর মৃত্যুর পর আগুনের ভেতর থেকে কেউ একজন হাসছিল, আর সেই হাসি ছিল রানীর। অরিন্দম ডায়েরির শেষ পাতায় এসে থেমে গেল। সেখানে লেখা ছিল, আজ অমাবস্যা, ঠিক 100 বছর পূর্ণ হলো। গত 3 রাত ধরে আমি রাজবাড়ির করিডোরে একটি মহিলাকে কাঁদতে দেখেছি। তার মুখে দেখা যায় না কোনো হাসি। প্রতি রাতে আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার নিচে কাঁপা হাতে আরো একটি বাক্স লেখা, আজ সে আমাকে বলেছে, তুমি কি আমার সমাধি খুলবে? ঠিক সেই মুহূর্তে অরিন্দমের পেছনে শব্দ হলো, চম চম চম, নুপুরের শব্দ। সে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু করিডোরের শেষ প্রান্তে একটি ছায়া দাঁড়িয়েছিল। লম্বা চুল, লাল শাড়ি, আর মুখটি সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। অরিন্দমের হাতে থেকে লণ্ঠন পড়ে গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর একটি নারী কণ্ঠ ভেসে এলো, আমার সমাধি খুলে দাও। অরিন্দম দৌড়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু তার কৌতূহল তাকে থামাতে দিল না। পরদিন ভোরে সে গ্রামের কয়েকজনকে নিয়ে শ্মশানে গেল। কালো পাথরের শেষ সমাধিটি খুঁজে বের করা হলো। অরিন্দম পাথরের ওপর হাত রাখতেই প্রচণ্ড ঠান্ডা অনুভব করলো। তারপর সমাধি ভেতর থেকে 3 বার শব্দ হলো। সবাই পিছনে গেল, কিন্তু অরিন্দম বলল, খুলতেই হবে। কয়েকজন মিলে পাথর সরালো। সমাধির ভেতরে কোনো কঙ্কাল ছিল না, ছিল একটি পুরো রূপোর নুপুর। অরিন্দম আয়নাটি হাতে তুলতেই তার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। আয়নায় তার নিজের মুখ দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল সেই নারীকে, রানী চন্দ্রমল্লিকাকে। তার মুখ পুড়ে কালো হয়ে গেছে, চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর সে বারান্দার ভেতরে এক অরিন্দমের দিকে তাকিয়ে হাসছিল। অরিন্দম আয়নাটি মাটিতে ফেলে দিল, কিন্তু আয়নাটি ভাঙল না, বরং তার ভেতর থেকে রানীর কণ্ঠ শোনা গেল, 100 বছর পূর্ণ হয়েছে, 100 বছর পূর্ণ হয়েছে। তারপর চারিদিকে হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। শ্মশানের সব প্রদীপ একসঙ্গে নেমে গেল, আর রাজবাড়ির দিক থেকে ভেসে এলো অসংখ্য মানুষের চিৎকার। গ্রামের লোকেরা প্রাণপণে দৌড়ে পালালো। শুধু অরিন্দম দাঁড়িয়ে রইল, কারণ তার সামনে দাঁড়িয়েছিল সেই নারী, লাল শাড়ি, খোলা চুল, আর মুখে পোড়া মাংসের দাগ। সে ধীরে ধীরে অরিন্দমের কানের কাছে মুখ এনে বলল, রাজা আমাকে একবার মেরে ফেলেছিল, এবার আমি পুরো রাজবংশকে ফিরিয়ে আনবো। তারপর অরিন্দমের লণ্ঠনটি নিভে গেল।
তারপর সকালে গ্রামের মানুষ অরিন্দমকে খুঁজে পেল না। রাজবাড়ির প্রতিটা ঘরে খুঁজে দেখা হলো, কোথাও নেই। শুধু রাজবাড়ির প্রধান দরজার সামনে পড়েছিল তার ডায়েরি। ডায়েরির শেষ পাতায় নতুন করে একটি বাক্স লেখা ছিল, কিন্তু সেই লেখা অরিন্দমের হাতে লেখা নয়। লেখাটি ছিল লাল কালিতে, পরের অমাবস্যায় আর একজন আসবে। তার নিচে ছিল একটি নাম, অরিন্দম। তারপর থেকে প্রতি 100 বছর অন্তর সেই রাজবাড়ির দরজা নাকি নিজে থেকেই খুলে যায়। গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে নাকি যদি কেউ রাজবাড়ির পাশে গিয়ে যায়, তাহলে প্রথমে নূপুরের শব্দ শোনা যায়, চম চম চম। তারপরে একজন মহিলার কণ্ঠস্বর, আমার সমাধি খুলে দাও। যদি ভুল করে তুমি পেছনে ফিরে তাকাও, তাহলে হয়তো দেখতে পাবে তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক পোড়া মুখের রানী, রানী চন্দ্রমল্লিকা, আর তার হাতে সেই নূপুর। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আজও রাজবাড়ির ধ্বংসস্তূপের নিচে অরিন্দমের ডায়েরিটি নাকি পড়ে আছে। শেষ পাতায় এখনো সেই একই বাক্স লেখা, সে আসে, সে ফেরে না, সে দেখে, সে বাঁচে না। আর গ্রামের বৃদ্ধরা দাবি করে, এই বছর আবার সেই 100 বছরের চক্র পূর্ণ হয়েছে। অমাবস্যার রাত আসতে আর মাত্র কয়েকদিন বাকি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রোমাঞ্চকর গল্পটি? ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে কোনো রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।